আজকে আমাদের মোকালামার মূল বিষয়বস্তু হলো মহিলা সমিতি ও বন্ধন সম্পর্কে। এবার তাহলে শুরু করছি আমাদের মোকালামা। আচ্ছা বোন, তুমিও তো সেজে গুজে ভেনুটি ব্যাগ নিয়ে হনফন করে কোথায় যাচ্ছ শুনি? আমি সমিতিতে যাচ্ছি, সমিতিতে আজ মিটিং আছে। আরে আস্তাগফিরুল্লাহ, মুসলমানের মেয়ে হয়ে তুমি সমিতি করো? ওখানে কত পরপুরুষ থাকে, তোমার লজ্জা করে না? কে বলেছে ওখানে? তাই না? আচ্ছা বোন, একটা কথা বলবো? জি বলো। তোমাদের লোকটা আর আমাদের লোকটা যদি সমিতি করে তাহলে কেমন হয়? তুমি কি পাগলির মতো বকছো? আমাদের স্যার পুরুষদের সমিতিতে নেয় না, কেবলমাত্র মহিলারা সমিতি করতে পারবে। আচ্ছা বোন, তুমি কি সমিতির হেড? না না, সোনামণির মা। কেন, তুমি শিক্ষিত, তুমি হলে না কেন? সোনামণির মা মূর্খ হলো কি করে হলো? আসলে সোনামণির মা দেখতে শুনতে ভালো তো, এই জন্য স্যার বলেছেন সোনামণির মা হেড। বোন, এখনো সময় আছে, ফিরে এসো। এসব হলো ইহুদি, নাসারা, খ্রিস্টানদের চক্রান্ত। মুসলমান মেয়েদের ও বউদের ইমান লোটার ধান্দা। আচ্ছা বোন, তোমার বাড়ির লোক তোমার কিছু বলে না? না না, স্যার 50,000 টাকা লোন দিয়েছে তো, তাই আমাদের লোকটা কিছুই বলে না। আরে আমরা হাদিসে পড়েছি, সমিতি থেকে টাকা নেওয়া হারাম ও দেওয়া হারাম, এমনকি কেউ যদি সাহায্য করে সেটাও হারাম। এত কষ্ট করে টাকা নিচ্ছি, সেটাও যদি হারাম হয় তাহলে আমি কি করব? আচ্ছা বোন, বলো তো দেখি, এই টাকা নেওয়ার পর থেকে তোমাদের বাড়িতে কি কি উপকার, কি কি উন্নতি হয়েছে? আমাদের একটা দোকান ছিল, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। আমাদের মাঠের জমিগুলো সব বন্ধক পড়ে গিয়েছে। আর আমাদের লোকটা এই টাকা নেওয়ার পর থেকে কোনো কাজই করে না, শুধু ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে থাকে আর গরুর মতো খায়, মহিষের মতো ঘুমায়। মাঠ গেল, দোকান গেল, এবার তো লোকের ঘরের দৌড়ে এসে পৌঁছালে। আসলে হারাম জিনিসের কখনো বরকত হয় না। কি বললে? সমিতি থেকে লোন নেওয়া হারাম? অবশ্যই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহুকে বলেন, হে সাদ, হালাল খাদ্য আহার করুন, তোমার দোয়া কবুল হবে। মহান আল্লাহর কসম, যদি কেউ হারামের একটি লোকমাত্র পেটে নিক্ষেপ করে তবে 40 দিন পর্যন্ত তার কোনো আমল গৃহীত হয় না। তিনি আরো জানিয়ে দিলেন, ওই হারাম মাল থেকে যে গোশত তৈরি হবে তা জাহান্নামের জন্য বেশি উপযুক্ত। কি আশ্চর্য! এই জন্য দিন দিন সংসারের উন্নতি কমে যাচ্ছে। তাহলে তো আমাদের দুনিয়াতেও গেল, পরকালেও গেল। শুধু তাই নয়, হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ পাক জান্নাতে ইয়াকুব রত্নের মহল প্রস্তুত করে রেখেছেন। প্রত্যেক মহলে 70,000 কামরা, প্রত্যেক কামরায় 70,000 দরজা রয়েছে। এই জান্নাতে তারা প্রবেশ করতে পারবে যাদের সামনে দুনিয়ায় হারাম বস্তু উপস্থিত করা হয়েছে, কিন্তু সে আল্লাহর ভয়ে তা থেকে বিরত রয়েছে। তাহলে আজ আমি সমিতির ব্যাগ ছুঁড়ে ফেলে দিলাম, আর কখনো সমিতিতে জড়িত হব না। আমি তওবা করছি। আল্লাহ যেন তোমার তওবাকে কবুল করে নেয়, আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরবর্তীতে এমন কাজের সাথে জড়িত হয়ে না পড়ি, এবং আমরা তোমাদের জন্য প্রার্থনা